হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ राधे वृंदावनाधीपे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जे दास्यं मह्यं प्रदीयतां कदाकानकलानृत्यशिष्यैश्च श्रीराधिके जनतुष्टरिष्टमां किङ्करिति मन्महे तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञाय देवित्वं नयमां चरणान्तिके मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे। नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यबाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पंगुर मम मन्नमत्रगति मत्सर्वस्वपदाम्बुजो राधामदन मोहनो दिव्यवृंदारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगर सिंहासनस्थौ श्री श्री राधा शिलगोविंद देवौ पृष्ठलैः सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरमि वंशीपटतटस्थित गर्सन शनैर्वेणुर्गौरी गोपीनाथ श्रीयस्तु न वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि
গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভাগবত পুরাণ আজি চতুর্থ অধ্যায়। কংস কর্তৃক মায়াবধ ও নন্দোৎসব কথা। কংস মায়াবধ করেছে, তে কংসর দ্বারা যে মায়াবধ ছিল ওহান বারো নন্দোৎসবর কথা। গেলগা পাঠ ওহানার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব ওইল, জরম ওইল, আনতে নন্দ উৎসব পিছেকার দিনে নন্দ উৎসব হইল, আনতে ও পাঠ ওহান আজি চতুর্থ অধ্যায়। সুকদেব কোন শুনো পাণ্ডু বংশধর, কংসের চরিত্র কথা বর্ণিব বিস্তর। সুকদেব মাতেতে হে পাণ্ডু বংশধর, পরীক্ষিত মহারাজের মাতের তা হে পাণ্ডু বংশধর, কংসর চরিত্র কথা বর্ণিব বিস্তর। কংসর চরিত্র ইয়ারিয়ে তা পারিল মাহিমি বর্ণনা করত। এক মনে হুন, দেবকীর পূর্ণগর্ভ যতই হইল, কংসের প্রাণের মায়া ততই বাড়িল। দেবকী ইমা দেবকীর গর্ভগত পূর্ণ যত সময় মানে যতই পূর্ণ না করলো, কংস মায়া হান প্রাণ হান, তার প্রাণ হানার মায়া হান ততই বাড়িল। কারণ এ সবে গজরম হইলে তার মরণ হইতই এ হান হার পেয়া। সেটা ভবিষ্যৎবাণী আছিল যে অষ্টম গর্মে যে সৌগ জরম হইতই ঔগড় আতে তোর মরণ হইতই, ঔগড় আতে তি মরতেই বলি এর সাথে ভবিষ্যৎবাণী করেছি। ওহান খাল করে সবে গো যত গর্ব গো যত পূর্ণ ও জার্গা কংস গড় তা প্রাণে হানোর ডরে হান জবর, প্রাণে হানো মায়া হান জবর হইল। ধন যায় মান যায় তাহাও শিকার, কোথাকে বা প্রাণ দিতে হয় আগুসার। ধন যায় মান যায় তাহাও শিকার, কোথাকে বা প্রাণ দিতে হয় আগুসার। ধন গেলে গাও মান গেলেও, ধনও জায়গা মানও জায়গা, ধন জার্গা হানও সহ্য করে পারতারা, সম্মান জার্গা হানও সহ্য করে পারতারা, কিন্তু প্রাণ এহান যদি জার্গা এহান কিন্তু এহান দান করতে কোনো না গই তারা। কোথাকে বা প্রাণ দিতে হয় আগুসার, কুঙ্গই প্রাণ এহান দেনাকা আগুয়ার গো। ধনে হান জার্গা হান কংসই সহ্য করে পারে, সম্মান জার্গা সহ্য করে পারে, সম্মান গেলেও সহ্য করে পারে, কিন্তু তার প্রাণে হান জিতই গা হান তা সহ্য করে নোয়ারে। আল্লাহ বিজ্ঞত সেটা কিসাদে গই থাক প্রাণে হান দান করা নিত আগুয়ার গো। অহংকারে সদামত্ত ত্রিভুবনপতি, রিপু পরব সয় পাপে রাখি মতি। কংস গো এগো ত্রিভুবনপতি গো, ত্রিভুবন এগো জয়ী করিয়া বসেছে গো, ত্রিভুবনের রাজা গো গো। এবং অহংকারে হাব্বি সময় অহংকার মত্ত ইয়াথার্থা রিপু পরবশ হয় পাপে রাখি মতি, কিন্তু রিপুর বস হইয়া
রিপুয়েতা জয় করে নোয়ারছে, রিপুয়েতা জয় করে না, রিপুয়েতার বস হইয়া তা হাব্বি সময় পাপর গদে তার মনে হাঞ্জার গেতা পাপে রাখি মতি অস্থি প্রাপ্তি দুই ভার্যা কুশপূর্ণ ধন হয় হস্তি কোটি কোটি সেনা অগণন, তার তা অস্থি প্রাপ্তি বলিয়া দুগ তার সহধর্মিনী আসি কুশপূর্ণ তার ভাণ্ডারগ ধনে পরিপূর্ণ, হয় হস্তি আত্মীগোরা কোটি কোটি আত্মীগোরা অগণিত সেনা সৈন্য অগণিত সৈন্য তার তা এসাদে পালইয়াছে গো। কিঙ্কর কিঙ্করি কত শত মন্ত্রীগণ, কত কিঙ্কর কিঙ্করি কত শত মন্ত্রী, কত রত্ন কত রত্ন কত মণি আসন ভূষণ, কত রত্ন কত মণি আসন ভূষণ এটা হাবিল পরিপূর্ণই আছে গো। এত ভোগ ত্যাগ করি মরিবার তোরে প্রস্তুত কোথায় কেবা সংসার ভিতরে এসাদে সম্পত্তি এটা এরা দিয়া কুঙ্গই সংসারে হানত কুঙ্গই মোরানি মনার গো ভক্তমণ্ডলী এসাদে সম্পত্তি। সেইভাবে কংস রায় ভাবে মনে মন এতেক তেজিয়া কেন তেজিব জীবন। তেসাদে কংস গই চিন্তা করিয়া খাল করে তা এটা হাবি ত্যাগ করিয়া কিসাদে মি জীবনে হান এরাই তুতা জীবনে হান ত্যাগ করতুতা। কিবা নাহি আছে বলো মম অধিকারে পর্বত সাগর গ্রাম জগৎ মাঝারে মোরাং খিতা নেইতা, মোর অধিকারে কিতা নেইতা পর্বত সাগর গ্রাম জগৎ মাঝারে, পর্বত সাগর জগতে হার মাঝে কিতা নেইতা, পর্বতত্ব করিয়া সাগর সমুদ্রত্ব করিয়া গাঙে তাত্ত্ব করিয়া কিতা নেইতা, হয় হস্তি কোটি কোটি সেনা অগণন আত্মীগোরা কোটি কোটি অগণিত সেনা আসি মোর্তা, শশীমুখী শতনারী নবীন যৌবন, শশীমুখী সাত হবা জুনাক্ষানোর ডেকি হবা শত শত মৌই মোর্তা আসিরা নবীন যৌবনা, একেবারে নবীন যৌবনা নোয়া যৌবন প্রাপ্ত কত শত মহিষী এটা মোর্তা আসিতা মৌয়ে এটা মোর্তা আসিতা। দেবতা দুর্লভ ভোগ তেজিয়া এখন কেমনে তেজিব বলো সাধের জীবন। দেবতা দৌলি সিং দৌলা সাই পেয়া এসাদে না পেইদারা এসাদে ভোগ দৌলি সিং দৌলা সাই পেয়া করে নোয়ার তারা এসাদে দেবতার দৌলি সিং দৌলাসার দুর্লভ ভোগ এটা ত্যাগ করিয়া এবাকা মি কিসাদে এ সাদের জীবনে হান মাটিক নুঙেইবা জীবনে হান ত্যাগ করতৌতা। ভক্তমণ্ডলী এসাদে কংসই ত্রিভুবনর রাজা কংসই খাল করের তা বললে না এর লাইটে হাইন জ্বালাতে এর লাইটে আনতে এসাদে খাল করের তা কেমনে তেজিব বলো সাধের জীবন কিসাদে মি জীবনে হান ত্যাগ করতো তা এথা বিধন সম্পত্তি দৌলি সিং দৌলাসার পেয়া দুর্লভ তানু পেয়া না পেই তারা না পাছি তানুর তা পেয়া সাথে নেই মি যে সাদে ভোগ করুড়ি নিমেষে জিনিতে পারি ইন্দ্রের নগর কিঙ্কর করিতে পারি যত দেববর। মি নিমেষে আহির পলকে মি ইন্দ্রর নগরিয়া স্বর্গহান জয় করে পারৌড়ি। কিঙ্কর করিতে পারি যত দেবগর যত দৌলি সিং দৌলাসা এতারে মোর কিঙ্কর করে পারৌড়ি। কিন্তু সেই বিষ্ণু যিনি আমার সমন কোনো মতে নাহি পাই তাহার দর্শন। দৌলি সিং দৌলাসাতে হাবির মিশ নিমেষে কিঙ্কর করে পারৌড়ি, কিন্তু সেই বিষ্ণু বিষ্ণু করে বিষ্ণু যেগো মোর সমন মোর কাবলিয়া যেগো যমরাজা গছে এ বিষ্ণু যেগই মোরে মারতই এগরে মি কোনো মতে এগর দর্শনে হান না পাউরি এগরে পেইলুইস্তা বলিয়া এসাদে খাল করে তার দর্শনে হান মি এগর না পাউরি। দৌলি সিং দৌলাসা তারতে মি
নিমেষে কিঙ্কর শঙ্করানি পারৌরি, কিন্তু এর মরে যে মারতই মোর যমরাজা এ বিষ্ণু এগোর দর্শন হ্যান কোনো প্রকারেই মি না পাউরি। ভক্তমণ্ডলী এসাদে কংসই চিন্তা করে তা একবার দেখা পেলে করিয়া সমর, নিগড়ে বাঁধিয়া রাখি কারার ভিতর, আক্রম যদি তারে মি দেহা পাউরি, উতাইলে তার লগে যুদ্ধ করিয়া মি তারে বাদ দিয়া আনিয়া লঙ্গরল বাদ দিয়া আনিয়া মোর কারাগারেগর ভিতরে জেলগর ভিতরে থইলুইস। এসাদে মাদের তা ভক্তমণ্ডলী শুনিয়াছি যত ছিল দৈত্য মহাবল, সেই বিষ্ণু একে একে বধেছে সকল। শুনে সুদা যত জগতে আনা যত দৈত্যতা আসিলা, ভলিপাঙ্কাল যত দৈত্যতা আসিলা, এটা হাবিরে বিষ্ণুয়ে গই আকেইগি করে এটা হাবিরে মারেছে তা। এসাথে বিষ্ণুয়ে গো এগ কমগ না গই, এগই মরে মারতই বলিয়া ভবিষ্যৎবাণী হসে গো। এগরে তেমি বিচারে না পাউরি, আজি পেয়া না দেখলু, কোনো মতেই তার দর্শনে হান না পাউরি। যদি পেইলুইস আমি এগরে লঙ্গরল বাদ দিয়া মোর জেলগত নিয়া পড়িয়া থইলু গাইস, কারাগারগত নিয়া পড়িয়া থইলু গাইস। শুনেছুত আমি যত বলিপাঙ্কাল দৈত্য জগতে হানাত আসিলা, এটা হাবিরে এই বিষ্ণুয়ে গই আকেইগি করে মারিয়ালম করেছে তা। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দুইটি প্রবল দৈত্য নারায়ণ রিপু। সত্য যুগে হিরণ্যাক্ষ বারো হিরণ্যকশিপু, এটা জবরদস্ত প্রবল দৈত্য, এটার শত্রুগো আসিল এ নারায়ণ এগোই এ নারায়ণ এগোই এটারে মারেছে তা। উভয়ের মহাবল বিদিত সংসারে, করিল সংহার হরি ছলে দুজনারে। এ দৈত্য দিয়গীর শক্তিহান জগতে হানাত হাবিয়ার পাশিগো, এসাদে শক্তিমান নেই। এ মাটির শক্তিমান দৈত্য তারে এ বিষ্ণু এগোই ছলনা করিয়া মারলতা। ত্রেতা যুগে দশানন কুম্ভকর্ণ বীর, অতুল ঐশ্বর্যশালী তেজেতে গভীর। ত্রেতা যুগে বারো দশানন রাবণ কুম্ভকর্ণ, এটা অতুল ঐশ্বর্যশালী তেজেতে গভীর, মানে অনেক তেজ, তানো অনেক ঐশ্বর্যশালী, অনেক বলিপাঙ্কাল। রামরূপে সেই হরি করি নানা ছল, বধিলেন একে একে রাক্ষস সকল। রামরূপে বিষ্ণু রামরূপ ধরিয়া বিভিন্ন ছল করিয়া, বিভিন্ন রকম ছল করিয়া আকেইগি করে রাক্ষসে তাহাবিরে মারেছে গো। দাপরে রহি যে আমি দৈত্য কুলমণি, আছে মম ধন রত্ন সুন্দরী রমণী। দাপর যুগে হানাত মি দৈত্য কুলমণি, দৈত্য তার কুলমণি গো। আছে মম ধন রত্ন সুন্দরী রমণী, মোর মানে অগাধ ধন রত্ন বারো সুন্দরী রমণী, এটা হাবি মোর তা আসিটা। বীর্যেতে দেবতা ত্রস্ত ধর্ম পায় ভয়, মোর বীর্য হানাত দৌলি সিং দৌলা সাহাবি ডর পেই তারা। ধর্ম পায় ভয়, ধর্ম হানে মোরে ডর পার। ধর্ম বলতে ধর্মরাজও বুলা, ধর্মরাজ যমরাজাও মোরে ডর পার। যমরাজার তো অকড়িয়া যত দৌলি সিং দৌলা সাথে হাবি মোরে ডর পেই তারা। বীর্যেতে দেবতা ত্রস্ত ধর্ম পায় ভয়, সেই হেতু হরি মোরে বধিবে নিশ্চয়। ঔহানর কাবুলিয়া এ হরি এ বিষ্ণুয়ে গই মোরে যেসাদৌ বধ করতেই গো। এসাদে ধর্মতা দৌলি সিং দৌলাসা এটা হাবি মোরে ডর পেয়া থাইলা। যমরাজায়ও মোরে ডর পার, ধর্ম হানও মোরে ডর পার হানতে। এটার কারণে এ বিষ্ণুয়ে গই মোরে যেসাদৌ মারতই গো। আর এটার শত্রুতা করলে বিষ্ণু এগো সলের, ধর্মর বিরোধিতা করলে বিষ্ণু এগো সলের, দৌলি সিং দৌলাসার বিরোধিতা করলে বিষ্ণু এগো সলের, সৌর জবর সৌর। ও কারণে এটার কারণে যুগে যুগে এ বিষ্ণু এগোই দৈত্য তারে হাবি মারিয়া হেসে গো। হিরণ্যকশিপুরে সত্য যুগে মারল, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ যত রাক্ষসে তাহাবিরে মারল,
একরুম দাপর যুগে মি আসু দৈত্য কুলমণি একরুম মরে মারতই গো এগোই এসাথে ভবিষ্যৎবাণী অসেতা বীর্যেতে দেবতা ত্রস্ত ধর্ম পায় ভয় সেই হেতু হরি মোরে বধিবে নিশ্চয়। অতি মোর বীর্যহান দেহিয়া দৌলি সিং দৌলা সাহাবি ডরহানের থুরথুরেই কাপ্তারা যমরাজাই ডরপার ধর্মহানও ডরপার ধর্মহান হাবি মোরে ডর পেই তার ধর্ম বলতে পেই ধর্ম বুঝার আর যমরাজা বুঝার ধর্মরাজা ধর্মরাজা পেয়ে মোরে ডরপার দৌলি সিং দৌলা সার লোকে ধর্মরাজা পেয়ে মোরে ডরপার সেই হেতু ও কারণে হরি মোরে বধিবে নিশ্চয়। এ হরি এগোই এ বিষ্ণু এগোই ও কারণে মোরে জেসাদেও মারতই গো এহান একেবারে নিশ্চিত মোরে মারতই এহান নিশ্চিত এহান তার কাম হান যুগে যুগে মারে মারে আহেছে গো মোরেও মারতই আর ভবিষ্যৎবাণী হইল একেবারে কনফার্মড কংস একেবারে কনফার্মড নিশ্চিত বইয়া সেটা দেখিব কেমন হরে ইচ্ছা দেবকীর গর্ভে হরি লইয়া উদয় কৌশলে আমাকে বধ করিবে নিশ্চয়। দেবকীর গর্ভে হরি লইয়া উদয় কৌশলে আমাকে বধ করিবে নিশ্চয়। ভক্তমণ্ডলী ইমা দেবকীর গর্ভে যেবাকা কৃষ্ণ আসিল ও সময় এসাদে কংস গই চিন্তা করলো তা এগো ইমা দেবকীর গর্ভে এগো জরমইয়া কৌশলে বিভিন্ন কৌশলে এগোই মরে মারতই গো এগোই যে সাধু মারতই গো দেখিব কেমন হরি কত বড়ে কত ধরে বল শিশুরূপে পাই কত আপন কৌশল। দেখতমি এ হরিয়ে গড় কতিহান শক্তি আছে তা হুকাংশ গইয়া শিশুরূপে পায় কত আপন কৌশল হুকাংশ গইয়া তার তা কতিহান কৌশল দেহা পারের তা মিছেইটৌ এই রূপে হরির দেশ করি নরপতি প্রাণ ভয়ে দিবানিশি আকুলিত অতি এসাদে হরিয়েগড় বিষ্ণুয়েগড় হিংসা করিয়া এ রাজাগো কংস রাজাগো প্রাণ ভয়ে দিবানিশি আকুলিত অতি প্রাণ ভয়ে দিন রাত আকুলিত হইয়া থার্তা চিন্তা করিয়া থার্তা টেনশন হারলো থার্তা। ভক্তমণ্ডলী এগোই মরে মারতই এগো তো দেবকীর গর্বে হাতে হাতে ডাঙর জারগা এগো এটাই মারিয়া হেসে গো এগো এখন মোর পালাহান দাপর যুগে মোর পালাহান ভবিষ্যৎবাণীতেও হাবি হার পেয়া হদিলু এগোই মরে মারতই হানতে নিশ্চিতভাবে মারতই গো এহান পুরা স্থির নিশ্চিত ব্যাপার হান। কবে দেবকীর হবে অষ্টম তো নয় কেমনে তাহারে বধ করিব নিশ্চয়। কুম্বাকা দেবকীর ৮ নম্বর শোয়ে গো জরমইটা কিসাদে করে মারতৌতা কিসাদে করে মি মারতৌতা এর সাথে খাল করে কেমনে তাহারে বধ করিব নিশ্চয়। ভাবিতে ভাবিতে তার যত দিন যায় তত প্রাণ ভয়ে কংস মনে ব্যথা পায় এর সাথে খাল করতে যত দিন জারগা তা প্রাণর ভয়ে জবর দুঃখ পাজারগা। সম্মুখে পশ্চাতে হরি হেরে মনোরম ভাবিতে ভাবিতে তার উপজিল ভ্রম সম্মুখে পশ্চাতে হরি হেরে মনোরম এসাথে ভাবতে ভাবতে তার তা ভ্রম হইল সম্মুখে পশ্চাতে হেরে হরি মনোরম সম্মুখে পশ্চাতে হরি হেরে মনোরম মুঙে দেই পিঠিয়ে দেই জগতের চার উগদে হরিরে বিষ্ণুরে দেহের ভগবানের দেহের জবর হবা মনোরম দৃশ্য মনোরম জবর হবা রূপফান হবা রূপ ফানল হব্বার রূপা হানল এ হরিয়ে গড়ে দেহের তা বিষ্ণুরে দেহের তা জগতে চার উগদে চিন্তা করতে করতে ভক্তমণ্ডলী চিন্তা করতে করতে কংস এমনও চিন্তা করে কৃষ্ণ চিন্তা শত্রু ভাবে হইল তা এত চিন্তা করতে করতে চতুর্দিকে কৃষ্ণ দেহানীয় করল। ভক্তমণ্ডলী যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম ভগবান শ্রীকৃষ্ণয় গীতাত মাতের তা
যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যেগই যে ভাবে মরে ভস্তারা ওগরে মি ঔষধে, যেগই যে সাদে মরে ভস্তারা ওগরে মি ঔষধে কৃপা করৌরি। এক অংশ গই শত্রু ভাবলো কৃষ্ণ ভজের তা ভক্তমণ্ডলী, শত্রু ভাবে আনলো কংস গই কৃষ্ণ ভজের তা, এমন ভাবে ভজের মানে মুহূর্তে খানা পিনা নেই, ঘুম নেই, হাব্বি সময় কৃষ্ণ চিন্তা ভক্তমণ্ডলী, চিন্তা করতে করতে এমন অবস্থা হইল ভক্তমণ্ডলী, যেগোদে চার উগোদে কৃষ্ণ দেহের। শ্রীমতী রাধারানী প্রেমলো দেহেছিলি, যেগোদে চেইরি গোদে কৃষ্ণ দেখলো। এক অংশ শত্রুভাবে হানলো, কতি জবরদস্ত করে চিন্তা করেছে বলে মুঙে দে পিঠিয়ে দে, যেগোদে চার উগোদে কৃষ্ণ দেহানিও করলো, অমাটিক ভজনে হান বেশেপ করে করলো তা ভক্তমণ্ডলী। শত্রুভাবে হইলেও ভজন হানতে কিন্তু জবর বেশে বসে হলো কৃষ্ণই মাতের দা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যেগই যে সাদে মরে ভস্তারা ঔষধে মেউ করে ভজৌড়ি। মানে কংসই শত্রু ভাবলো বজলো হানতে, শত্রু গইয়া দর্শন দৌড়ি, শত্রু গইয়া তার লগে যুদ্ধ করিয়া তারে মারৌড়ি। আর যেগই প্রেম ভালোবাসালো ভজের উগরে মি প্রেম ভালোবাসালো, উগরে আলিঙ্গন দৌড়ি, উগর লগে মিও প্রেম করৌড়ি। এসাদে কথা আনার তাৎপর্য হানিল, তাই এসাদে যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যেগই যে সাদে মরে ভস্তারা, যেগই যে সাদে চিন্তা করতারা উগরে মি ঔষধে ভজৌড়ি। সম্মুখে পশ্চাতে হরি হেরে মনোরম, শয়নে স্বপনে হরি অসনে তৃষ্ণায়, গমনে ভ্রমণে তারে দেখিলেন রায়। গুঞ্জিতে গাও কৃষ্ণ দেহের, স্বপনেও কৃষ্ণ দেহ, হৌপনে দেও কৃষ্ণরেই দেহের, আর কিত্তাও না দেহের। ভক্তমণ্ডলী কংসই হৌপনে দেও কৃষ্ণরে দেহের। হ্যাঁ, অসনে তৃষ্ণায় ভুজনেও তারে দেহের, তৃষ্ণাত পানির টাটিয়ানাতেও তারে দেহের, হাত বিগতে তারে দেহের। গমনে ভ্রমণে তারে দেখিলেন রায়, যেগোদে আটলেও তারে দেহের কৃষ্ণ দেহের, যেগোদে ভ্রমণ করলেও বুললেও কৃষ্ণ দেহের। গদা চক্র হাতে লইয়ে যেন নারায়ণ, তাহারে বধিতে সদা করেন ভ্রমণ। গদা চক্র আতে দরিয়া, আত্মানাত দরিয়া, গদা চক্র আত্মানাত দরিয়া যেন নারায়ণ, নারায়ণে গই গদা চক্র তা আত্মানাত দরিয়া, যেমন তারে মানানিকা বলিয়া ভুলের, এ সাদে করে কংসই দেহের তা। ভক্তমণ্ডলী তা যে সাদে খাল করে উসাদে দেহের তা। কৃষ্ণই গীতা শত্রুগ করে দেখলেও হাতে কৃষ্ণই গদা গলো তারে মারানিকা ফেরি বুলের। চার চতুর্দিকে বলে, যে গদে চারু গদে গদা, শঙ্খ, গদা চক্র, সুদর্শন চক্র, 12 গদা, এটা থানার দরিয়া বুলাত লাগে সেটা কংসরে মারিয়া এ দৃশ্য হান কংসই দেহের দা। তাতে শত্রু ভাবে নিং করলো হানতে, কৃষ্ণই শত্রু ভাবলো আয়া তারে দর্শন দের তা। মারানিকা বলিয়া যেগদে চারুগদে গদা 12 চক্র, এ দিও হান অস্ত্র লো 8। এই মতো ভ্রমে পড়ি কংস মহাশয় তুচ্ছভাবে ধনরত্ন পেয়ে প্রাণে ভয়। এসাদে ভ্রমে হানাত পড়িয়া, যেগদে চেইত কৃষ্ণ দেহের, এসাদে অবস্থা হানাত পড়িয়া তা এ ধন রত্ন সম্পত্তি তাহাবি তুচ্ছ মনে করে প্রাণর ভয়ে মরতেও তা গবলি এ ডরে হানে তা এ ধন সম্পত্তি সুন্দরী রমণী এটা হাবি তুচ্ছ দেহের তা। এক চিন্তা কৃষ্ণ, এক চিন্তারে নারায়ণ, তারে যে মারতই নারায়ণ গো এবাগা যেগদে চেইতেও দেহের তা চক্রা গই গদা গই ধরে ধরে তারে মারানিকা বুলের। ভক্তমণ্ডলী ধন রত্ন হস্তি আর যত সেনাগণ, থাকিতে ভিখারি কংস লইয়া জীবন। এরে ধন রত্ন কোটি কোটি আত্মীগোরা আর যত অগণিত সেনা সৈন্যতা, এটা হাবি থাইতো কংস ভিখারিগড় ডেকি উল্টা তার জীবনে হানলো ভিখারিগড় ডেকি উল্টা মরতই ডরে হানে তা হাবি চিন্তা কুঙ্গদে গেলগা। ভক্তমণ্ডলী ভিখারিগড় সাথে
ভিখারি যেমন প্রাণ ভিক্ষা চারতা কারাংতে চাইতো প্রাণ ভিখারি গই এক চানার মানুষ না পার স্বয়ং ভগবানের লোকে শত্রুতা করলো চাইতই তাতে কারাং ভগবান তারা মারাতে যে গই তারে রক্ষা করতে উগো তারে মারানিকা উবাসে তাতে শত্রুগো মনে করলো আনতে শত্রুগো না মনে করিয়া যদি ভক্ত প্রভু বলিয়া হমাই লইস তার তা এ দশা নাও লইস কিন্তু তাতে ভিক্ষারি গর দেখিয়াল কিন্তু ভিক্ষা মাগতই তা কারাং যেগরাম ভিক্ষা মাগতই উগতে তারে গদা গই বারো চক্র সুদর্শন চক্র দরিয়া মারানিকা উবাসে কারাংতে ভিক্ষা মারত জগতে হানা ভগবান যে গোর শত্রু উগরে কুঙ্গই ভিক্ষা দিতই গো ভক্তমন্ডলী এ সাথে ভিক্ষারি গো অলহেতা বলে শান্ত হও নাথ কি ভয় আচ্ছা অন্তরের ভাব কেহ বুঝিতে না পারে মন্ত্রীগণ ম্লান সদা দেখিছেন তারে তার অন্তরের ভাবে আন কোনো ওই হার পানোয়ার তারা মন্ত্রী তাই হাব্বি সময় তার মলিন মেইথঙে হান দেখতারা তারে মলিন করে দেখতারা এতাবারা ত্রিভুবনগর রাজা গো কিন্তু তার ভাবে হান তানু হান্না পেতে কি হান চিন্তা করে কিত্তাও হান্না পেতরা কিন্তু হাব্বি সময় তারে মলিন মেইথঙে আন কালাগো করিয়া থার ভক্তমন্ডলী মেইথঙে আন কালাগো করিয়া থার কি হান যে চিন্তা করে কিত্তাও হান্না পেতারা মন্ত্রী তাই সুললিত বাহুলয়ে প্রেয়সী যখন চিবুক ধরিয়া তার কহিত বচন যে সুললিত হব্বা আতু হানলো বাহু হানলো তার প্রেয়সী তার সহধর্মিনী গই তারে যে বেকা গালুগত আতেরিগা বলো দেখি প্রাণেশ্বর কিবা দুঃখ মনে তার চিবুক গোগত দরিয়া এর সাথে গালুগত দরিয়া কিহান দুঃখ হান্তর তা হে প্রাণেশ্বর বলি আঙ্করি রিগা বলো দেখি প্রাণেশ্বর কিবা দুঃখ মনে কি দুঃখে কালিমা চিহ্ন নেহারি বদনে কি দুঃখে তোর মেইথঙে আমি কালা দেহুড়িটা হ্যাঁ কালা চিহ্ন দেহুড়িটা তোর মেইথঙে হানাত কোন দুঃখ হানাত তি আসত্তা বলিয়া এসাদে আঙ্করিরি প্রেয়সীর কথা নৃপ করিয়া শ্রবণ উপেক্ষিয়া যান যথা দেখেন নির্জন এসাদে তার প্রেয়সী এগোর কথাও তা শুনিয়া কংস ও কথা নাও শুনে দিয়া উপেক্ষা করিয়া এই কথা ওনার পাত্তাও না দিয়া যে পে নির্জন স্থান কোনো গনে এই জায়গাও হানাত গিয়া থারগা বসন্তের বায়ু আর ফুল্ল উপবন রমণীর কণ্ঠস্বর প্রেম আলিঙ্গন বসন্তর বউ বারো এ ফুলে ফুলে বুঝে সে বাগান রমণীর কণ্ঠস্বর বারো আলিঙ্গন প্রেমর আলিঙ্গন ধন রত্ন আর যত বসন ভূষণ বিষ সম তেজি কংস করেন চিন্তন ধন রত্ন বারো বসন ভূষণ এটা হাবি বিষ করিয়া দেহের এটা হাবিরে বিষ মনে করে বিষ সম এটা হাবিরে বিষর দেখি ত্যাগ করিয়া চিন্তা করে তার মরণে হানোর চিন্তা করে তা কেমনে পাইব হরি বধিব তাহায় নচেত সাধের প্রাণ যাইবে হেলায় কি সাধে এ বিষ্ণু করে প্রীতুতা পেয়া কি সাথে মারতুতা এগরে মারলে মোর চিন্তাটা দূরেই তুইতা হ্যাঁ কেমনে পাইব হরি বধিব তাহায় নচেত সাধের প্রাণ যাইবে এগরে যদি না মারৌড়ি উতাইলেতে মোর প্রাণে হাঞ্জি তুইগা এগরে কি সাধে মারতুতা বলে এ সাধে চিন্তা করে তা এই রূপে হরি প্রতি দেশ ভাবে মন নিরত করিয়া কংস ভাবে অনুক্ষণ এসাদে হাব্বি সময় তা বিষ্ণুর হিংসা করে তা এগরে মারতে বিষ্ণুরে মারানির চিন্তা করে তা হ্যাঁ যেই দণ্ডে নারায়ণ কারাগারে একা পুত্র রূপে দেন আসি দেবকীরে দেখা সেই কালে কংস ছিল নিদ্রায় বিভুর মায়াতে আকুল নিদ্রাযুক্ত মহাঘুর যে দণ্ডহানাত নারায়ণ আখুলা গই আয়া পুত্র রূপে দেবকীরে দেহা দিল পুতজ্ঞর রূপ ফাল্ল দেবকীরে দেহা দিল ও সময় কংস গো গুঞ্জিয়াছিল নিদ্রায় বিভুর হইয়াছিল তা এটা যোগমায়ার মায়া কংস গোপেই মানে নিদ্রায় বিভুর হইয়াছিল তা মায়াতে আকুল নিদ্রাযুক্ত কলেবর মায়াতে এ যোগমায়ার মায়া হল্লো আকুল হইয়া তা গুঞ্জিয়া এমনিতে নাও গুঞ্জের
হুত তুমি কৃষ্ণ জন্মনার সময় কৃষ্ণ আনার সময় আনা তাতে পারিল মাহি গুঞ্জাত লাগেছে। এর আগে আনতে নাও গুঞ্জিল, কৃষ্ণ চিন্তা করতে করতে ডরহানে নাও গুঞ্জিল। যে ভাগা মারতেও মারতো বলে অতদিন আসিল, কিন্তু হুত্তুমে কৃষ্ণ যে ভাগা জরমর উবাগা তা যুগমায়া হানোর মায়ার প্রভাবে তা পারিল মাহি গুঞ্জাত লাগেছে। মায়া হঠাৎ দেখিল কংস ভীষণ স্বপন, দেবকীর পুত্র হল ব্রহ্ম সনাতন। হঠাৎ তা গুঞ্জেছে ওই হঠাৎ দেহের তা ভীষণ হৌপনাহান। ব্রহ্ম সনাতন ভগবান বিষ্ণু আয়া দেবকীর গর্ভে জরমইল বলিয়া হৌপনাহান দেখল। শিশুকালে হয় পুত্র অতি মহাকায়, শিশুকালে হয় পুত্র অতি মহাকায়, করে লয়ে মহাচক্র ধরিবারে বধিবারে যায়। শিশুকালে হয় পুত্র অতি মহাকায়, করে লয়ে মহাচক্র বধিবারে ধায়। শিশুকালে সৌগ জরময়াও মহাকায়, বিরাট মূর্তিগ, বিরাট দেহগতার। ও দেহগুলো মহাচক্রাগ, মহাচক্র তা সুদর্শন চক্র মহাচক্র আগলো বধ করানিকা কংসরে বধ করানিকা যার গাতা এর সাথে কংসরে বধ করানিকা আগুয়ারতা এখন হৌপনে হানাদের দেহেরতা। শিশুকালে এ কৃষ্ণ গো জরময়া, শিশুকালে নারায়ণে গো জরময়া শিশুকালে মহান দেহ আগ ধরিয়া মহাচক্র আগলো বধ করানিকা বলিয়া যার গাতা এটা হৌপনে হানাদের দেহেরতা। সূর্য সম তেজময় হেরিয়া আকার, অগ্নিসম জ্যোতির্ময় সেই চক্রাধার। তা সূর্যর ডেকি তার তেসাঙ্গারিগত্ব নুকুলের, জিগর ডেকি তা জ্যোতির্ময়। ক্রমে ক্রমে শিশু আসি শয়ন আগারে, বুকে চাপি নৃপতিরে চাহে বধিবারে। ক্রমে ক্রমে ও সৌগ আয়া কংস গুঞ্জে সে গড়ে গত শয়নর ঘরে গত শয়ন আগারে গত আয়া হমেয়া বেডরুম গো।